মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশো তদ্বিত্তগাত্র স্পর্শেন্দ্র সম্মম জ্ঞানং চ তৎপাদ সরোজ সৌরভি শ্রীমৎপুলিশ্চারসনাং তদর্পিতে। পরম পূজ্যপাদ শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ আর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদে শ্রী শ্রী সনাতন শিক্ষা বর্ণনায় শ্রীমৎ মহাপ্রভুর উক্তিতে সাধকগণ এক অঙ্গ এবং বহু অঙ্গ সাধনায় নিষ্ঠা হলে যে সিদ্ধি লাভ করেন সেই প্রসঙ্গ বর্ণনা হচ্ছে। শ্রীমৎ মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামী পাদের প্রতি বহু অঙ্গ সাধনায় যে অম্বরীশাদি ভক্তির নিষ্ঠা এবং তাতে তাদের শ্রীকৃষ্ণ প্রাপ্তি সেই প্রসঙ্গ বর্ণনা করতে গিয়ে মহারাজ অম্বরীশী দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধ চতুর্থ অধ্যায় অম্বরীশ চরিত্রে এর একটি শ্লোকের ব্যাখ্যা আমরা গতকাল আলোচনা করেছি। তাতে আমরা হরণ এবং কীর্তন, শ্রবণ, ভজন এই চারটা অঙ্গকে তারপর এবারে যেগুলি বর্ণনা করছেন সেগুলি সব প্রায় 5 সেবার অন্তর্গত। দ্বিতীয় শ্লোকটিতে বলছেন মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশো তদ্বিত্তগাত্র স্পর্শেন্দ্র সঙ্গমম প্রাণং চ তৎপাদ সরোজ সৌরভি শ্রীমৎতুলস্যারসনাং তদর্পিতে। শ্রী সুখমুনি বললেন মহারাজ পরীক্ষিতের প্রতি, হে মহারাজ, সেই পরম ভক্ত রাজা শ্রী অম্বরীশ তিনি তার নয়ন দুটিকে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে নিয়োজিত করেছিলেন। মুকুন্দের বিগ্রহ এবং তাঁর আলয় অর্থাৎ শ্রী মন্দির দর্শনে নয়ন দুটিকে তিনি নিয়োজিত করেন এবং তদ্বৃত্তগাত্র স্পর্শেন্দ্র সঙ্গমম, আর শ্রী ভগবানের ভক্তের গাত্র স্পর্শে তাঁর ত্বককে নিয়োজিত করেছিলেন। জ্ঞানঞ্চ তৎপাদ সরজ সৌরভী শ্রীমৎপুরস্যা, আর জ্ঞানঞ্চ তৎপাদ সরজ সৌরভী শ্রীমৎপুরস্যা, আর তার জ্ঞানকে নাসা ইন্দ্রিয় কি শ্রী মুকুন্দের পাদ পদ্ম সরোজে সমর্পিত যে শ্রী শ্রী তুলসী, সেই তুলসীর সৌরভ গ্রহণে তিনি নিয়োজিত করেছিলেন এবং রসনাং তদর্পিতে, আর রসনাং তদর্পিতে তাঁর রসনাকে অর্পণ করেছিলেন শ্রী ভগবানের অর্পিত যে নৈবেদ্য, সেই নৈবেদ্যের সেবায় প্রসাদ গ্রহণ। মহারাজ অম্বরীশের ভক্তি নিষ্ঠা বর্ণন করতে গিয়ে আর এই শ্লোকের প্রথমে বলছেন মুকুন্দ লিঙ্গালয় দর্শনে কিছু শ্রী ভগবানের বিগ্রহ মাধুরীর কথা। শ্রী ভগবান তিনি দৈনিক ভক্তকে দর্শন দিয়ে থাকেন সাক্ষাৎ। প্রেমিক যারা
তারাই সাক্ষাৎ শ্রী ভগবত বিগ্রহী লীলাময় ভগবত বিগ্রহী দর্শন লাভ করে পুণ্যবান। কিন্তু সাধক যারা, তাদেরও তো ভগবানের দর্শনের আকাঙ্ক্ষা জাগে, আর আকাঙ্ক্ষা না জাগলেও শ্রী ভগবানের আকাঙ্ক্ষা আছে। ভক্তি এই দ্বিকটিস্থ ব্যাপার। আমাদের শ্রী গোস্বামীপাদ বললেন, ভগবানের ভাবী শক্তি সৃষ্টি ভক্তি ভক্তের হৃদয়ে প্রবিষ্ট হয়ে আর ভক্ত এবং ভগবানের উভয়ের হৃদয়কে গলিত করে আর উভয়কে একটি সূত্রে বন্ধন করে দেয় দুটি হৃদয়কে। আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই, শ্রী গোপকুমারকে যখন সম্ভাষণ করছেন শ্রীমন্নারায়ণ, তখন তার জন্য নিজের সাধনার কথা বলছেন। গোপকুমার একটা জীব, অবশ্য বৈরাগ্য নিষ্ঠা ইত্যাদি তার সহজাত সম্পদ, এটি ঠিক, পবিত্র চেতা, এবং বাল্যকালে সেই রূপ মহৎকৃপা প্রাপ্ত। কিন্তু জীবকটির মধ্যে তো পাত্র তো না। সুতরাং তার দৃষ্টান্তে ভগবান সমগ্র জীবের প্রতি তার যে একটা কিরূপ প্রচ্ছন্ন করুণার ইঙ্গিত নিহিত আছে, তা নিজের শ্রীমুখেই ভগবান ব্যক্ত করলেন। বললেন, তোমার জন্য আমার বহুদিন সাধনা চলছিল, আজ সেই সাধনার পরাসিদ্ধি। তুমি যখন কিছুতেই আমার ভজন করছিলে না, তখন আমি কত চেষ্টা করছিলাম যাতে তুমি আমার পাদ পদ্ম উন্নতি হও, এবং তোমার জন্য আমি দুঃখে কত কেঁদেছি। উন্নতি হচ্ছ না, দুঃখে কেঁদেছি। তারপর তোমার গুরুরূপে সাক্ষাৎ নিয়ে গেলাম, আমার স্বরূপভূত মন্ত্র তোমায় দান করলাম। যখন তুমি ভজন করতে লাগলে, বিষয় বাসনা ছেড়ে তখন আমার হৃদয়টা আনন্দে নাচতে লাগলো। এরপর তোমাকে পাও। এইসব বাণীতে আমাদের গোস্বামীপাদ ধার্য বস্তু। ভগবান ভক্তকে জীবকে আত্মসাৎ করার জন্য অনেক এগিয়ে আছে, অনেক কাছাকাছি এসে আছে। জীব যদি সাধন পথে এক পা ভগবানের দিকে এগিয়ে যায়, তাহলে ভগবান সহস্র পথ তার কাছে নেমে আসবে, কাছে আসবে, যাতে তার শ্রীবিগ্রহের মাধুরী আস্বাদন করে ভক্তি পেয়ে জগতের সাধকেরা ধন্য হন। এই জন্য মন্দিরে মন্দিরে সাক্ষাৎ বিগ্রহ রূপে তিনি বিরাজ করছেন, তাদের সেবা নিয়ে তাদেরকে ধন্য করা। এটা একটা অবতার, যেমন নাম রূপে অবতার, লীলা রূপে অবতার, তেমনি বিগ্রহ রূপে অবতার। সাক্ষাৎ প্রতিমান তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, মহতের অনুভূতি। যখন আমাদের শ্রী গোবিন্দ মদন মোহন শ্রীবিগ্রহের কথা কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, তখন বলছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত ইথে নাই হান। তার বলছেন, যে পাষণ্ডী করে তারে প্রতিমা হেন জ্ঞান, তর্কের দ্বারা সন্নয়ন্তী যথাপাষণ্ডী। তাহলে ভগবানের বিগ্রহকে সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত না বললে বেদকে খণ্ডন করা হবে। বেদ শাস্ত্র তাই বলছে,
এই জন্য যে পাষণ্ডী করে তারে প্রতিমা হেন জ্ঞান, সেই অপরাধে তার নাই কোনো ঘোর নরকে পড়ে বলিব। সুতরাং ভগবান সাক্ষাৎ তিনি একটা অবতারে বিগ্রহ রূপে প্রত্যেক ভক্তের মন্দিরে মন্দিরে বিরাজ করছেন, তাদের প্রেম সেবা নিয়ে ধন্য করবেন বলে এই শাস্ত্র এবং মহাজন বাণীকে আমাদের বিশ্বাস চায়। এখানে ভগবানের লিঙ্গ বলছেন না বিগ্রহ, মুকুন্দ লিঙ্গালয়। মুকুন্দ মানে মুক্তিদাতা এখানে না, মুখে কুন্দের মতো হাসি আছে যার তিনি মুকুন্দ। বিগ্রহ মাধুরীকে দেখানো হচ্ছে। আমাদের শ্রী গোস্বামী পাল যেমন দেখিয়েছেন স্নেরাং অঙ্গিত্র পরিচিতা, গোবিন্দ বিগ্রহ যখন বর্ণনা করছেন তখন বলছেন স্নেরাং হাসি লেগে আছে মুখখানা সব সময়। বাস্তব অনুভূতি কি কোথায়? প্রেমিকের চরম আদর্শ। বিশাখা চিত্রপট একে আনলেন সাক্ষাৎ নয়। যখন রাধারানী পূর্বরাজ গোসায় কৃষ্ণ বিরহে অত্যন্ত কাতরা, প্রাণ যায় যায়, কোন উপায় না দেখে সতী আড়ালে থেকে শ্রীকৃষ্ণের বিগ্রহের ছবি অঙ্কন করে চিত্রপট আর রাধারানীকে দেখাচ্ছেন। হলো এটা দেখলে তার নাম শীতল, কিন্তু অনেক গুণে আবার বুঝতে পারেনি। যখন তার এই অধিক বিরহের যখন হেতু জিজ্ঞাসা করছেন কি হলো তোমায় বলো, তখন বিশাখাকে বলছেন তুই তো আমাকে বহু অনল কুণ্ডে নিক্ষেপ করেছি, তা তুই আমাকে এই কথা জিজ্ঞাসা করিস? ও আমি কি করলাম? যে দেখালি সাক্ষাৎ এক নবীন যুবক, তার থেকে বেরিয়ে এলো, দেখলাম নরমণি কথা মুখে হাসি, যেদিকে যায় সেই দিকে বহু প্রসারণ করে আমার পথে। চিত্রপট মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন, জগন্নাথে হেরে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণার্থ প্রভুর নেত্র ভ্রমর যুগল গাঢ়া সত্যে পেয়ে কৃষ্ণের বদন কমল। শব্দগুলো দেখুন, প্রভুর নয়ন যুগল ভ্রমরের মতো পাঠ, কৃষ্ণের মাধুরী আখ্যান সাক্ষাৎ দেখছেন ব্রজেন্দ্র নন্দন গাঢ় আসক্তির সঙ্গে এই নয়ন বদন কমলের মাধুরীকে আস্বাদন করে একদিন আচার্যকে প্রশ্ন করছেন, আচার্য জগন্নাথ দর্শনের পরে আপনি কি করেন? উনি বলছেন কবার পরিক্রমা দিতে আসেন। বলছেন হারিলা হারিলা তুমি হারলে হারলে। আচার্য বলছেন প্রভু এতে হারের কি আছে? সবাই তো পরিক্রমা দেন, সবাই দেন, আমি দিই না। কি দক্ষিণে কিবা ভাবে কিবা পরিক্রমে আমার নয়নার বাজায় জগন্নাথ, জগন্নাথের মুখ আমার নয়নার সাক্ষাৎ পরোপাসক যারা, তারা বিগ্রহের ভিতরেই আস্বাদন করেন সেই মাধুরী। এই জন্যই বলছেন মুকুন্দ মুখে কুন্দের মতো হাসি লেগে আসে। অবশ্য আমরা যে দৃষ্টান্ত দিলাম সেটা অনেক উচ্চকোটি, সাধক দেবতা হয় না, কিন্তু হয় আমরা শ্রীরামকে চরিত্র দেখতে পেয়েছি। এই এক মল্ল সেই দেশে
প্রায় চলে বিগ্রহ দর্শন করতে আসত, আর একটা সুন্দরী রমণীকে সামনে একদিন এক সাধু কর্তৃক ভক্তি, তার নাম ছিল ধনুর্দাস। এক সাধু বলেন, আরে ধনুর্দাস, তুমি ঠাকুর দর্শন করতে আসছো আর একটা মেয়ে ছেলেকে প্রায় পিঠে চলিয়ে আর তাকে হাওয়া করতে করতে আসছো, লজ্জা করে না তোমাকে? এত বড় বীর তুমি। বলছে, বললো, হে সাধু, এইসব তোমরা বুঝবে, এই রমণীর মধ্যে যে সৌন্দর্য আমি পেয়েছি, জগতে এই সৌন্দর্য আর অন্যত্র খুব কম, ক্লাস নাই। এই কথাগুলি রামানুজের কানে দেখেছি। উনি তখনই ধনুর্দাসকে ডাকলেন, একে বললেন, ভাই ধনুর্দাস, তুমি আমার রমনাকে দর্শন কোনোদিন বুঝেছ? তাই একটা জঘন্য রমণী রূপে তোমার নয়ন অনেক পরিণাম রক্ত মাংসের গড়াবে, মূল মল দুঃখ ইত্যাদিতে ভরা। সচ্চিদানন্দময় আমার রমনাকে তুমি দেখতে আর মাধুরী, তাহলে তোমার এই জল বিষয়ে কখনোই নয়। বলছেন, ঠাকুর রোজই তা আমি আসি দেখি না, জানি ঠাকুরের কাছে প্রার্থনা জানালে, ঠাকুর কৃপা করুন, এই ব্যক্তির মন জল রূপে ডুবে আসে, তুমি যদি একটুখানি তোমার সেই সচ্চিদানন্দময় মাধুর্যকে আস্বাদন করাও, তাহলে বেচারা সারা জীবনের মতো সুন্দর। এই যে প্রার্থনা করলেন, মত কাছে দেখেছেন, এসো স্বয়ং ধনুর্দাস রমাধিনাথু শ্রীরঙ্গনাথু জগতাম। এই দেখো জগদীশ্বর রমানাথ শ্রীরঙ্গনাথ, দেখছো তো? চোখগুলো দেখো, সাক্ষী বৈকুল্য মিলন করাচ্ছ, তার নয়নগুলো আচরণ ক্লান্ত, তার নয়নের বৈকুল্য দেখো। দেখেছেন যেমনি তেমনি সেই মল্লম ছাড়া। অনেকক্ষণ পর যখন মুখটা ভাঙলো, তখন মন্দিরের দ্বার এবং পাগলের মতো হাত তুলে নাচছে, আরেকবার দেখাও, আরেকবার, একটু আশ্বাস দিয়ে দিলেন রঙ্গনাথ। আর সেগুলি গেলই না, সেই রামানুজের শরণাশ্রয় করে চিরকাল সেই সেবানন্দে কাটাল। এই জন্য মুকুন্দ মুখে কুন্দের মতো হাসি আছে, মাঝের কথা বলেছেন, যেতে পারবেন না। আর এই বিগ্রহের সৌন্দর্য আপনাকে আকর্ষণ করে আর শ্রী বৃন্দাবনী ভক্তি দিয়ে ধন্য বলে দেবেন। এই জন্য শ্রী মুকুন্দ লিঙ্গমণি, শ্রী মুকুন্দের শ্রী বিগ্রহের মাধুরী দর্শন এবং আলয় দর্শন। আলয় মানে মন্দির, শ্রী মন্দির, ভগবানের মন্দির, চিন্ময় ধাম, শ্রী ভগবানের মন্দির কোন জল ছিল নয়, কেউ ছিল আনন্দ। ভগবান বাস্তু শুনতে থাকে। এই জন্য আমাদের লিখেছেন যে মন্দিরে বাস করলেও একরকম ভাবে বাস করা হয় ভগবানের কে। তাই মুকুন্দ লিঙ্গালয় দর্শনে কিছু মুকুন্দের বিগ্রহ এবং আলয় মন্দির দর্শনে নয়নকে মহারাজ শ্রী অম্বরীশ নিযুক্ত করেছিলেন। এইখানে আমাদের ব্যাখ্যাকার শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখছেন, কেবল শ্রী মুকুন্দের বিগ্রহ এবং শ্রী মুকুন্দের আলয় মানে মন্দির। এখানে আলয় বলতে শ্রী ধাম দর্শন এবং সাধুদের দর্শনও চান। শ্রী ধাম দর্শন এবং সাধুদের দর্শন, আলয় বলতে ধাম ভগবান বাস্তু। আর এই যে লিঙ্গ শব্দ দিয়েছেন, তার থেকে উনি অর্থ নিষ্কাশন করছেন বৈষ্ণবের বিগ্রহ ভগবানের।
বৈষ্ণব মূর্তি সাক্ষাৎ শ্রী বিষ্ণুরই মূর্তি। এই জন্য বিগ্রহ দর্শন, মন্দির দর্শন, ধাম দর্শন আর বৈষ্ণব দর্শন, এতে নয়নের সাফল্য। তাই এই সমস্ত দর্শনে নয়নকে নিয়োজিত করেছিলেন পরম বিদ্বান পরম ভক্ত মহারাজ। আমাদের ভাগবতে পুরস্কার করা হয়েছে এই বিগ্রহ দর্শন ব্যতিরেকে, সাধু দর্শন ব্যতিরেকে নন। যে প্রকরণের কথা আমরা কাল বলছিলাম, সেখানে বলছেন বরাহাই নয়নের নানাং লিঙ্গানি বিষ্ণু নয়রিষ্ঠিত, যে এখানেও আছে মুকুন্দ লিঙ্গানি, ওখানেও আছে লিঙ্গানি। বললেন নয়ন দিয়েছেন শ্রী ভগবান এবং নিজে স্বয়ং বিগ্রহ রূপে নয়নকে সফল করার জন্য বিরাজ করছেন। দেবীগণ বলে রেখেছেন অক্ষন্নতাম ফলমিদম নকরম বিদাম। এই বিগ্রহ দর্শনই হচ্ছে নয়নধারী নয়ন ধারণের ফল। যে জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। কৃষ্ণ বলতে এখানে আমরা দেখবো সাক্ষাৎ শ্রী মন্দিরে গিয়ে থাকি, যিনি দর্শন করেন তিনি ভাগ্যবান, তার সেইটাই নয়নের সাফল্য। আর যদি না দেখে কি বা কাজ পুরস্কার ফিরে বাজ, রহে কি কারণ? না দেখলে সে ফিরে বাজ মানে অভিশাপ দিচ্ছেন বজ্র করে। যদি ভগবত বিগ্রহের দর্শন না করেন, সাধু দর্শন না করেন, এই জন্যই ভাগবত বললেন সেই নয়ন বরহাইতে মানে ময়ূর পুচ্ছের লেখার মতো। ময়ূর পুচ্ছ চোখের মতো লেখা থাকে, বলতে কি শক্তি আছে দেখার? বলছি যারা বিষ্ণু দর্শন করলেন না, শ্রীবিগ্রহ এবং বৈষ্ণব ধাম বললেন, তাদের নয়নগুলোর কোন চেতনা নেই, জল জল জগৎকে দেখতেই জলে যায়। এই জন্য মোট পুচ্ছের লেখার সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হয়। তদৃষ্টগাত্র স্পর্শঙ্গ সঙ্গমম মহারাজ শ্রী অম্বরীশ স্তবকে নিযুক্ত করেছিলেন তার বৃত্তে, অর্থাৎ ভগবত ভক্তের গাত্র স্পর্শে। গাত্র স্পর্শে মানে তাদের পাদপদ্ম সেবা ইত্যাদি নিমিত্ত তাদের শ্রীঅঙ্গ স্পর্শন, তাতেই ত্বকের সার্থকতা। ত্বক একটা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ জীবনাথিকা ত্বক বললেন ত্বককে নিয়োগ করেন তারা মহতের ভগবত ভক্তের গাত্র স্পর্শে, তাতেই ত্বকের সার্থকতা। কারণ মহৎ যারা মহাপুরুষ, তাদের ভিতরে এমন একটা পবিত্র শক্তি থাকে যে তাদের দর্শনে স্পর্শনে তাদের ভিতরের থেকে সেই পার্বতী শক্তি সংক্রাম ও বীজাণুর মতো অন্যের ভিতরে সংক্রমিত হয় এবং অন্যের দেহ মনকেও পবিত্র করে তোলে। এমন শক্তি আছে তাদের। এমন কোথাও বলা হয়েছে তারা এত শক্তিশালী, তাদের ভগবান বিরাজ। এই যে তীর্থ, তীর্থ তো সমগ্র পাপিটাকে পাপটা গ্রহণ করে থাকে, কিন্তু নাশ করতে পারে না, ওটা জমা হয়ে থাকে। যখন কোন মহামহৎ যখন তাতে স্নান করেন, যখন তার হৃদয়ে বিরাজ করছেন যে ভগবান প্রেমের সঙ্গে, তার স্পর্শেও তা না থাকে। তাহলে যদি মহামহতেরা তারা তো নিজে কৃতার্থ হওয়ার জন্য স্নান করে, ভাগবত বলছেন না কৃতার্থ হওয়ার জন্য ওরা মনে করুন, কিন্তু তীর্থিপূর্বন তীর্থানি ওরাই তীর্থে হৃদয়টায় খালাস করে দিচ্ছে, আরো পাপ নিতে পারে, জমা হবে এমন যে নিতেই পারে। সাধু যদি স্নান না, এর দ্বারা জানা যায় যে সাধু মহাত্মাগুলির দেহের ভিতরে একটা পাবনী শক্তি আছে, একটা পবিত্র চিন্ময় তন্মাত্রা তাদের ভিতরে। তাদের বাক্যের দ্বারা, তাদের অঙ্গস্পর্শের দ্বারা
তাদের দর্শনের দ্বারা সেই পাওনি শক্তি অন্যের মধ্যে সঞ্চারিত এবং সেই দেহের বিষয় বাসনা পাপ তাপাদিকে বিনষ্ট করে আর সেইখানে ভাগবতী শক্তি সঞ্চার করে থাকেন তারা। এটি সাধু মহৎগণের শক্তি। এই জন্যই মহারাজ পরীক্ষিত শ্রী পরীক্ষিতের প্রতি সুখমণি বলছেন শ্রী অম্বরীশ রাজা তিনি অধৃষ্ট গাত্র স্পর্শাঙ্গ সঙ্গমম ভগবানের দৃষ্টির গাত্র স্পর্শে নিজের অঙ্গ সঙ্গমকে কেন্দ্রিত করেছিলেন। দৃষ্টির পরিচর্যা করেছিলেন, সেবাও হতো এবং সেই সঙ্গে পাবনী শক্তিরও সংক্রমণ ভগবত প্রকৃত দোষিত রতিরা তোমাদের তীব্র পাদ ও দেখনার্দন ভাগবত বলেন যাদের একটুখানি সেবা দ্বারা ভগবান কি কুটস্থ মধুদ্দীপ অর্থাৎ মধুসূদন পাদ ও দেখনার্দন তাঁর হৃদয়ে রতিরাত ভাবে তীব্র তীব্র শব্দ দেওয়া বিশাল রতিরাত রাত সম্বন্ধে রস হয়ে যাবে রতি আমার সেবার দ্বারা রসে পরিণত হয়ে যাবে এবং তীব্র পাত এমন মহদেব পাত একটুখানি সেবা এত বড় সৌভাগ্য। তাই তিনি সবকে নিয়ত করেছিল মহদেব পাদাদি সেবনী পাদাদি নানাঞ্চ তৎপাদ সর্ব সৌরভের শ্রীমৎ তুলসিয়া নানকে নিযুক্ত করেছিলেন তিনি ভগবানের চরণে অর্পিত তুলসী, সেই তুলসী নির্মাল্যের গন্ধ গ্রহণে। এর পরম সামর্থ্য আমরা দেখতে পাই শ্রীমদ ভাগবতী তৃতীয় স্কন্ধে পঞ্চদশায়। ব্রহ্মানন্দী মুনি সনকাদি তারা গিয়েছিলেন বৈকুণ্ঠে নারায়ণের দর্শনে। তারা তো ব্রহ্মানন্দী, তারা বৈকুণ্ঠে যাবেন কেন? ব্যাখ্যাকার বলেছেন তাদের বৈকুণ্ঠে যাওয়ার কোন দরকার, তারা নিত্যকাল সকলকে আছেন এবং সেইখানে তারা ব্রহ্মানন্দে নিশ্চয় আছে। এখন ব্রহ্মা ভগবানের পরম ভক্ত, তার মনে হলো এরা ব্রহ্মানন্দ নিয়ে থাকলেন কিন্তু ভাগবতী রস আস্বাদন করছে, ভক্তির মাধুরী আস্বাদনরা করলেন ব্রহ্মানন্দের দ্বারা। প্রভু করুণাময় শ্রী নারায়ণ এরা যাতে ভক্তি পায় তুমি সেই রূপ। এখন ব্রহ্মা তো ভগবানের পরম ভক্ত, ভক্ত কৃপার তারই ভক্ত। ব্রহ্মানন্দী হোনার যিনি যত সমর্থমান, ভক্তি পেতে গেলেই ভক্তের কৃপা আমার কৃপা বিনা কোন কর্ম ভক্তি নয়। কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু সংসার নয় ক্ষয়, ভক্তি পেতে গেলেই মহতের করুণার করুণা। এখন ওই যে ব্রহ্মা ভাবলেন, এই চিন্তনে আমাদের ইচ্ছা জাগলো, কৌতূহল যে যাই একবার বৈকুণ্ঠ দর্শন করি। বৈকুণ্ঠ তাদের তো অব্যাহত গতি, এবং বৈকুণ্ঠের ভিতরে যেতে হলো না, দরজার কাছে বাধা প্রাপ্ত হলেন ভগবানী শ্রী জয় বিজয় দুই পার্শ্বদের সাথ। ওরা বাধা দিতেন না, কেন দেবেন? ভগবানের দর্শনের জন্য যাচ্ছেন, কিন্তু একটি কারণে বাধা, তারা মুনিগণের অভিশাপকে যেন আকাঙ্ক্ষা করছে। কেন? পার্শ্বদ ভক্ত তারা জয় বিজয় সাল বড় সাল, তাদের সময়ে সময়ে মনে হতো যে সবাই তো শ্রী নারায়ণকে সেবাই করছেন, ভজনই করছেন তার ভক্তেরা, কিন্তু ভক্তেরা তো কেউ নাকি যুদ্ধরস আস্বাদন করাচ্ছেন, লড়াই করছে না ওর সঙ্গে। ওটাও তো ভগবানের একটা কম ন্যূনতা আছে কিনা? যেমন কোন বিরাট পালোয়ান এই যদি নিজের সমান সেইরূপ কুস্তি লড়তে না পারে, তাহলে ওর শরীরটা ম্যানেজমেন্ট করতে পারে। তো এই যে নারায়ণের দেহটা ম্যানেজমেন্ট করছে, যে সমস্ত ওষুধের আওয়াজ কিছুই না, তিন সমুদ্রের কাছে এক বিন্দু
ওনার সঙ্গে যুদ্ধ করবার মতো তার শরীরের যে যুদ্ধের একটা আকাঙ্ক্ষা সেটাকে মিটাবার মতো শক্তি আমাদের এ নারায়ণ, তোমার কোন ন্যূনতা আমরা সহ্য করতে পারি না প্রভু, তুমি এইরূপ কৃপা করো যেন আমরা তোমার সঙ্গে যুদ্ধ করে তোমার সেই যুদ্ধ পিপাসাটাকে একটু মিটাতে পারি। ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান শ্রীমন্নারায়ণ মুনিগণের ভিতরে এই জন্য ক্রোধের উদ্বৃত্ত করে আপনারা যেমনি যাচ্ছেন তেমনি লাঠি দিয়ে এক একটা লীলাতে এক একটা মহাত্মনের কত সব সিদ্ধান্ত আছে। আপনি বন্ধ করলেন দ্বারটা কেন? মুনিগণ তো বললেন এখানে ভগবান নারায়ণ দ্বারপাল রেখেছে বন্ধ করার জন্য। সেখানে যেতে গেলে আগে ব্রহ্মলোক পার কান্নান্ন বিরজা, তারপর ব্রহ্মলোক পার হয়ে শিবলোক পার হয়ে তবে তো বৈকুণ্ঠে যাবেন। যদি বৈকুণ্ঠ পর্যন্ত আসতে পারবে সে আর ভিতরে যেতে পারবে এটা সৌজন্যতার জন্য রেখেছে না বন্ধ করবার জন্য রেখেছে, সেটা কি বলা জানে না। তবে লাঠি দিলেন কেন? এই জন্যই দিলেন দেখুন ভিতরে নারায়ণ আছেন, কমলাদি সবসময় আছেন তার পান, আর আপনারা সেখানে দিগ্বসন উলঙ্গ হয়ে যায়, তারা কাপড় চোপড় পরে না বন্ধ করে ওরা লেগে গেলেন দেখে অভিশাপ দিয়ে আচার অসুরের মতো করে আচার ভক্ত অভিশপ্ত হয়ে গেলেন। শ্রীমন্নারায়ণ ছুটে আসছেন, মুনিগণ বাধা পেলেন। তো এখন ভাগবত বলছেন বায়ু অন্তর্গত সবিবরেণ চকারতি সংঘব মক্ষর। সৌরভ নাসানন্দে তাদের পবিত্র তুলসীতে বলা আছে পৃচ্ছারবিন্দ নয়নস্য পদারবিন্দ কুঞ্জল মিশ্র তুলসী মকরন্দ। ভগবান শ্রীমন্নারায়ণের চরণ কমলের যে নখরাজি অঙ্গুলি দল, সেখানে ওই তুলসী পত্র ভক্তগণ অর্পণ করেছেন। সেই তুলসী পত্রের একটু সৌরভ বায়ু মণিগণের নাসানন্দে প্রবিষ্ট করা। কোথায় প্রবিষ্ট হচ্ছে গন্ধাটা? অন্তর্গত সবিবরেণ, সবিবরেণ নাসাগুলি হচ্ছে তাদের নিজের বিবর। তুলসী গন্ধটা, সেই গন্ধটা বিবর হচ্ছে নিজের বিবর হচ্ছে নাসা তাদের। গন্ধটা যেন বলছে দেখো মুনিগণ, তোমরা আমার বৈকুণ্ঠের দরজার কাছে আমার যে বৃত্ত তাদেরকে অভিশাপ দিয়ে ভিতরে ঢুকতে চাইলে পারলে না, এখনো বাইরে দাঁড়িয়ে। কিন্তু আমার ওই গর্তগুলো আমার, তার মানে নাসারন্দ্রী ভগবানের জগন্নাথী তুলসীর গন্ধ গ্রহণ করতে হবে প্রত্যেকে, তাতেই তার থাকতে হবে। তো সেইখানে তোমরা আমাকে মানে এখানে পাহারা আছে, তোমরাও সেরকম ব্রহ্মানন্দী এখানে পাহারা রেখেছি। প্রত্যেকটা ইন্দ্রিয়ের দ্বার সেখানে করা আছে, কোন জলীয় বিষয় সেখানে প্রয়োগ করতে পারে। যারা ব্রহ্মানন্দী তাদের দ্বার সমস্ত কোন জলীয় বিষয় সেখানে। ওই যে তোমরা দ্বারকে ব্রহ্মানন্দী পাহারাদার দিয়ে রুদ্ধ করে রেখেছ, আমি অভিশাপ দিয়ে দিতে পারি। অন্তর্গত ভিতরে ঢুকে গেল, তোমরা পারো না। অন্তর্গত সবিবরেণ নিজের বিবরে ঢুকে গেল। সকারতে
সংখ্যা বা অক্ষর দূষণ, তারা অক্ষর দূষণ, অর্থাৎ তারা ব্রহ্মানন্দ সেবী এবং তাদের দেহে পুলক নমনীয় আচার নয়, কিন্তু ভক্তি হয়। শ্রীমন্নারায়ণ এসে তাদেরকে হাত জোর করে বলছেন, ক্ষমা করবেন, আমার যে বৃত্তেরা আপনাদেরকে এই প্রকারে অপমানিত করলো, বাধা দিল, আমারই অপরাধ। আমার দাস তো তারা, অপরাধ তো আমারই হলো, এই জন্য ছুটে আসে, ক্ষমা করবেন। জীবন বলছেন, প্রভু কি লাগছে, ওরা আপনার আর আমরা বাইরের লোক, এখনো আপনার হতে পারে। তবে হ্যাঁ, এখন একটা এমন আমাদের ভাগ্য এসে পড়েছে যাতে এর উপর আপনি কৃপা করলে আপনার হতে পারে। কারণ ব্রহ্মানন্দী কোনদিন ভক্তি পাবে, সাধারণ মানুষ পারে। ওরা সাধুসঙ্গ হলে, ভক্তিপা হলে তারা ধীরে ধীরে ভজন করবে, কিন্তু ওরা তো ব্রহ্মান্ডের দ্বার রুদ্ধ করা আছে, ওই তুমি যাবেই না। কিন্তু এখন যাওয়ার খুব একটা উপায় হলো, এই যে মহৎ সাক্ষাৎ আমাদের থেকে অনেক উঁচুতে এরা, আমরা ব্রহ্মানন্দী আর এরা হচ্ছেন পরম ভক্ত, অতএব এই যে এদেরকে অভিশাপ দিয়ে আর আমরা যে মহৎ অপরাধ করলাম, এই মহৎ অপরাধের ফলটা মহৎ অপরাধ করলে তার ফল ভোগ করতে হবে। ব্রহ্মানন্দী যদি করে তাকে সংসার উপায় নেই। মহৎ অপরাধ এমনি ব্রহ্মানন্দী করলেও সংসার আসতে হবে। অতএব সংসার চাই প্রভু, নামং ভাবা সবিনয়ী, সবিনয়ী, নিজের যে অপরাধ, এখানে বিনয় মানে অপরাধ, এই অপরাধের ফলে প্রভু এই ব্রহ্মানন্দের থেকে আমরা নিচে নামতে চাই। এখন কাম ভব আমাদের সংসার বাসনা আসুক, এটা না করে ফিরে আসুক। যদি বলেন যে মহৎ অপরাধ তো শুধু সংসার বাসনাই আসবে না, নরক গতি হবে, বলা আছে সেখানে যারা মহৎ অপরাধ করেন শত শত জম তাদেরকে সিদ্ধ করতে পারে, এইরকম নামাপরাধ। সুতরাং এই যে নামাপরাধ, মহৎ অপরাধ তো নামাপরাধ, এই যে নামাপরাধ, না অপরাধে নরকগতি হবে যদি বলেন, বলি নরকেই যাও, এখন বলছেন প্রভু, এখন নরকে গেলেই, বিজয়ী জড়িতে গেলেই তখন ইন্দ্রিয় পেয়ে যাও। সেই ইন্দ্রিয়েই আপনার চরণে প্রার্থনা করি যে আমাদের কামনা আসুক, আমরা জড়িতে যাবো, ব্রহ্মানন্দে আর আমাদের দরকার নেই। এতো জগৎ যদি নুতে পদয়ের রমত, আমাদের চিত্ত যদি এই বৃঙ্গের মতো তোমার চরণে রমিত, এবং বাচস্কর তুলসী যদি চন্দ্রী শোভা, আর আমাদের বাক্য ওই তুলসী গুলো যেমন আপনার চরণকে জড়িত করেছে, সেই তুলসীর মতো আপনার আমাদের বাক্য যদি আপনার চরণকে শোভা শোভিত করে, অর্থাৎ নিরন্তর আপনার গুণ যদি আমাদের বাক্য কীর্তন করে। আর সূর্যে তোতে গুণগণেই যদি কর্ণরন্ধ্র, আর তোমার গুণগণেই যদি আমাদের কর্ণরন্ধ্র পূজিত, তাহলে এরা কীর্তন চাইবে, শ্রবণ চাইবে, আর স্মরণ চাইবে, এইটা সঙ্গই কামনা। মন যদি ভৃঙ্গের মতো তোমার চরণ কমলে, চরণ কমলকে যদি আশ্রয় করে, মানে স্মরণ, শোভা, আর বাক্য যদি আমাদের তুলসীর মতো তোমার এই অমৃত শোভাকে বর্ধন করে, সূর্যে তোতে গুণগণেই যদি কর্ণগন্ধ, আর এই কর্ণগন্ধ তোমার গুণে যেন পূর্ণ। যদি এখন বাচ্চাটা লিখছেন, গুণীগণ মনে মনে ভাবছেন কি বুদ্ধব বস্তু কামনা করছে, ভগবানের গুণগণ কানে শোনা ব্রহ্মানন্দের পক্ষে এ তো মহা বুদ্ধ জিনিস, এটা ভক্তদেরই সম্পত্তি। আর যদি শ্রী কপিলদেব বলে দিয়েছেন, সঙ্গ আর প্রসঙ্গ, মহতের সঙ্গ হবে, শিক্ষা দিয়ে হবে, শিক্ষা দিয়ে হবে, কিন্তু তাকে প্রসঙ্গ বলা যাবে যতক্ষণ পর্যন্ত মহতের মুখে কৃষ্ণ কথা শোনা, তখন তাকে প্রসঙ্গ বলা যাবে।
সঙ্গ বলা শতাং প্রসঙ্গাত্মবিজ্ঞ সঙ্গী অবন্তি এই জন্য খুব বুঝতে হবে জিনিস যাদের বাসনা চাইবে কৃষ্ণের কোথায় ঋষি যান সেই ভাগ্যবান কম ভাগ্যবান নাকি কৃষ্ণ কোথায় ঋষি এসে গেছে এই জন্য মুনিগণ মনে মনে চিন্তা করছেন যে এত বড় একটা সম্পত্তি চাইবো যেমন আমাদের কান ভগবানের গুণলীলা রস পান করে সুতরাং এখানে তারা জাতক বৃত্তি অবলম্বন করে জাতক বৃত্তিটা কি পথে যারা ভিখারি তারা ভিক্ষা করে বাবু 5 পয়সা দাও 10 পয়সা বলে কিন্তু 1000 টাকা দিয়ে দিবে না দিতে দেয় 5 পয়সা 10 পয়সাই চায় বেশি চায় ভিখারি বলতে পারে 10 টাকা দেন কি সামর্থ্য আছে ও বলবে 5 পয়সা 10 পয়সা আর দয় কেউ কৃপা করে জিনিসটাকে 1000 টাকাই দেয় সে তো ঠিক আছে নিজে না তা তো নয় তো এইরকম এরা মানে জাতক বৃত্তি নাই বলছেন দেখুন ধান গুলো আমাদের গর্তটা কতটা তিনি তো গর্ত নাই তো আপনার এতটুকু গুণ দিলেই তো ভরে যাবে বেশি লাগবে বেশি চাই না অল্প গুণ দিলেই খালগুলো ভরে যাবে ভাষাকার বলছেন মুনিগণ খুব চতুর কারণ কানে আকাশের গুণ আছে শব্দ তো অতএব যতই কানে ভগবানের ছোট খাল হলো যতই গুণ দেওয়া যায় কোন গুণে কান ভরবে না কোনদিন ভরে না এই বার্তা বেড়ে যাবে কান ভরার নয় ভগবানের গুণে কান ভরে না কিন্তু এরা জাতক বৃত্তি নারায়ণী প্রার্থনা করছেন অল্প দাম তাতেই হয়ে যায় সুতরাং এই তুলসীর গন্ধ সেই সৌরভ তিনি নাসারঙ্গে যাচ্ছেন ভগবানের চরণ পদ্ম অর্পিত তুলসীর গন্ধে যেন নাচিকা রসনান তদাস্থিতি আর এখানে বাচ্চাকার বলছেন রসনা তদাস্থিতি ভগবানের চরণে অর্পিত যে সমস্ত নৈবেদ্য এই নৈবেদ্যার্থে যেন রসনা তৃপ্ত হয় ভক্ত ভগবানের পার্শ্বী নিবেদন করবেন তার চরণে সমস্ত ভোগরাগ এবং সেই প্রসাদটা গ্রহণ করবেন তাহলে ভজন হয় শ্রী উদ্ধব মহাশয় বললেন বাসোলঙ্কার চর্চিতা উৎকৃষ্ট ভজিনো দাসা সমমায়া জয় প্রভু আমরা তোমার মায়াকে জয় করব তোমার উৎকৃষ্ট ভজনের দ্বারা তোমার উচ্ছিষ্ট যে মহাপ্রসাদটা ভক্ষণ করব তারপরে বস্ত্র বসন চন্দন মালা ইত্যাদিতে ভূষিত হব এবং মায়াতে করব এখানে ব্যাখ্যাকার লিখছেন তাহলে ভগবানের প্রসাদ সেবন করতে হবে এই মায়া জয়ের জন্য ভগবানের প্রসাদ সেবা যেটা সেটা ভক্তের একটা বিশেষ ভজনের অঙ্গ মাধুর্য আস্থা এই কিনা সব বসেছেন ভক্তেরা সমস্ত বৈষ্ণবেরা ভোজন করার জন্য যখন জয় দেওয়া হচ্ছে সাধু সাবধান শেষ হয়ে গেল সাধু সাবধান বলা হচ্ছে সাধু এটা মহাপ্রসাদ এটা ভগবানের অভ্রামৃত রসের সঙ্গে মিশে আছে অতএব জিভার আস্বাদনের দিকে মনটা দেবেন না এটা আপনাদের ভোজন নয় আপনাদের পক্ষে ভজন তার কারণ অধরামৃত রাস্তা নাকি মহাপ্রভু পাগল হয়ে গেলেন একেবারে জগন্নাথ বল্লভ ভোগ যখন আসিছিল গৌরবী প্রাণ কালিতে গৌটা দিয়েছেন পান্ডা তিনি বলছেন প্রভু এটা কি বলছেন আপনি ভগবান বলছেন প্রভু কহে এই যে দিলে কৃষ্ণা ভরা অমৃত ব্রহ্মা নিবাঞ্চিত ইহা নিন্দয় অমৃত এটা অমৃত নিন্দিত এটা স্বাদ আছে ব্রহ্মা মানসা করেন এটা একটা আস্থা এটা একটা অধরা অমৃত ভগবানের মাধুর্যের আস্থা খুব বড়
প্রভু একটু গ্রহণ করুন। মহাপ্রভু অল্প দুই হাত দিয়ে এত বিগ্রহ করতে পারেন, সবটা গোবিন্দের ছেলে পান। আর ওই যে একটু খেলেন, এটা ঘর ঘর করতে লাগলো। এই মহাপ্রসাদে অপূর্ব ভোজনে আস্বাদন, সারাদিন চিত্তটা ওইখানে পড়ে। তারপর সায়ংকালে তো প্রত্যেক দিনই যেমন সন্ধ্যা সান্ধ্য তারকা যেমন আকাশে ওই শশীকে চারদিকে বেষ্টন করে, তেমনি সব পার্শ্বদগণ ভক্তবৃন্দ এসে আর গৌর শশীকে বেষ্টন করে চারদিকে বসলেন। সবাই বলেছেন এই সময় উনি গোবিন্দকে মিস করছেন প্রসাদটা ধরা। গোবিন্দ প্রসাদ নিয়ে এলেন, মহাপ্রভু খুললেন প্রসাদের সৌরভে সকলের নাসিকা মন একবারে আনন্দিত হয়েছে। প্রভু শ্রীমুখে ব্যাখ্যা করছেন, এই যে প্রসাদ মহাপ্রসাদ, এটি তো সব প্রাকৃত বস্তু। ভক্ষ আছে, তারপরে তন্দুল আছে, তারপরে দ্রব্য আছে, ইত্যাদি আছে, প্রাকৃত বস্তু। কিন্তু এই প্রাকৃত দ্রব্যে এত স্বাদ গন্ধ লোকাতীত আস্বাদ করিয়া তাতে জানি ইহা স্নাদরত্ব করিল, অধরের গুণ ইহা সব সঞ্চারিত। একটা বিরাট আস্বাদন, মাধুর্যের আস্বাদ, সমস্ত অধরের গুণ এতে সঞ্চারিত হয়ে গেছে। ভক্তবৃন্দ আপনারা পুরী বলে আস্বাদ, ভক্তবৃন্দ সব আস্বাদন করলেন, আস্বাদনে সকলের মন নেই। তারপর ভক্তবৃন্দকে এতটাই ভিতরে অনেক আছে, মহাপ্রভু যেভাবে আস্বাদন করছেন সে ভাবটা আবার অন্য প্রাপ্ত। সব বিদায় নিলেন, তখন উনি সেই ওনার মন যে ওরা পাঠ করছেন ভাগবতী সুরতবর্ধনং রূপনাশনম সরিতরীণাম ইতর রাগ বিস্মারণং লীনাং ইতর বিরতি স্থিরাং ইতর রাগ বিস্মারণং লীনাং। প্রসাদটা ইতর রাগকে নাশ করে দেবে এবং মাধুর্যের আস্বাদন করা। ইতর রাগ নাশ করছি যখন, তখন মায়ের রস হলো, আর মাধুর্য আস্বাদনটা আমাদের বেশি বাড়তি। মাধুর্য আস্বাদনটাই মূল, ইতর রাগটা মানে হলো আনুষঙ্গিক। ওই যেখানে সেই উদ্ধব মহাশয় বলছেন যে ভগবান জয়ময়ী, সেখানেও সেই ব্যাখ্যা বলছেন মহাপ্রসাদ এ তো আমাদের অধরান্বিতের রাস্তা, আমরা তাকে মায়ের বললেন না না তা নয়। যদি আমাদের কাছে মায়া বলে যে ভাই দেখো তোমরাও তো ভালো ভালো খাচ্ছ, ভগবানকে ভোগ লাগাবেন নানা মিষ্টান্ন আর সেটাই তো ভক্ত খাবেন। যখন ভক্ত খাবেন তখন তো মায়া বলতে পারে যে তোমরাও তো আমারই পার্শ্বদ অপরিকর, কারণ এই তো ভালো ভালো খাচ্ছ, তোমাদের তো ইন্দ্রিয় তৃপ্তি আছে, লোভ আছে। কিন্তু বলছেন তখন এই মহাপ্রসাদ দিয়েও বিজয় করেছে, তখন তারা মানে আনুষঙ্গিক ভাবে ওটা মেনেছে, মায়া নাশ করছে। তোমার মাতায় নারীর মন বুঝা করে আকর্ষণ বিস্তারিত শক্তি করি, আর নারীর কাজ শুনিতে পাঠিয়ে রাজ সমাগত রায় শুরুতে করে আকর্ষণ আপনা পিয়াইতে মন সর্বতা করায়। ইতর রাগ বিস্মারণ লীনা, তিনি তো নারী না, যেহেতু ইতর রাগ নরবলির নাশ করে থাকি ভগবান শ্রীকৃষ্ণের যে প্রসাদ, যারা এই জন্যই সাধু সাবধান বলা যে জিহ্বার আস্বাদের দিকে লক্ষ্য রাখবেন না, সাক্ষাৎ ভগবান ভোজন করেছেন, এই যে নৈবেদ্য এর সঙ্গে ভগবানের অধরের রস মিশে গেছে, তাই রসনাঙ্গী, এই জন্যই রসনাকে ভগবানের অর্পিত নৈবেদ্যের আস্বাদনে নিয়োগ করেছিলেন মহারাজ মুনি। কোনটা
ভগবানের পার পূর্ণে রতি আসার কিছু সাধনা। দেহকে রক্ষা করতে হবে, দেহ থাকলে ভজন হবে, দেহ না থাকলে তো ভজন হবে না। চিন্তা দেহকে রাখতে গেলেই ভোজন করতে হবে। ভোজন তো করবেন, কিন্তু ভজন করুন, ভোজন যেন আপনার না ভক্তের পক্ষে ওটা। এই জন্যে আমাদের বৈষ্ণব সম্প্রদায়ে কোন বিন্দু মাত্র অপ্রসাদী দ্রব্য গ্রহণ করা নিষিদ্ধ। শুধু থেকে নিবেদন করুন, গ্রহণ করুন, প্রসাদী দ্রব্য নিবেদন গ্রহণ করবেন না, ওইটা মায়া বাড়া। আর প্রসাদ হলো ভগবানের, তো উদ্ধব যা বলে মায়া জয় হই, তোমার মায়াকে জয় করো। আমরা এমনই অদ্ভুত প্রসাদ, এর লোক বড় বড় মনীষীগণকে, মনীষীগণের মাথা খারাপ করেছে। ওই যে জগন্নাথের যে তো ভোগ লাগে, এত বিস্তার বারবার খাচ্ছেন, কেন খাচ্ছেন? উৎকল খণ্ডে আছে স্কন্দ পুরাণে, শ্রী নারদ একবার চলে গেলেন বৈকুণ্ঠে, তখন প্রভু ভোজন করছেন। মাতা কমলা দেবীকে বললেন, মাগো একটু প্রভু প্রসাদ নারায়ণের ভূ সেবা হয়ে গেল। প্রসাদ নারদ মুনি কি আনন্দ, রস পান করলেন, অমৃত নাচতে 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 নাচতে। তা এখন যখন নেমে আসছেন মাঝখানে কি বলো, আর এত আনন্দ, একটু আমার প্রাণের প্রিয় শ্রীমন মহাদেব কি আনন্দের কথা এতে খুব না। শ্রীমন মহাদেব হচ্ছেন দেবতী, এত উন্মাদনা নিত্য তো এর আগে দেখি নাই, কিছু কারণ আছে? হ্যাঁ প্রভু আছে। বৈকুণ্ঠে গেছিলাম, মা একটু নারায়ণের প্রসাদ দিলেন, প্রাণটা করে এত আস্থা। কই আমার ভাগটা, আমার জন্য কিছু এনেছেন? শুরু হয়ে গেল ঠাকুর। আর উনি বললেন হাতটাকে হাত দিয়ে যাও, হাতটা দিয়ে বাহ, আমার এখানে এলেন, এত আস্থাধনী জিনিস, এত ভালোবাসা কিছু আনতে হয়, ভাগ্যে নেই আমার। দেখে দেখে আস দেখবেন, দেখি নখের একটা শুনে একটি সামান্য কণিকা পরীক্ষা নিয়ে দিলে পারবে, বিহার করে দিয়া না মাস থেকে বেশি না। এই নিত্য হতে হতে কমলা দেবী, শ্রী দুর্গা ভাঙিনী, তিনি এসে বলছেন দেবতী আজ যে প্রভু হয়েছে তো না, কারণ আছে নাকি? বললেন দেখো তুমি তো এক স্বার্থপর, সেই মাত্র ছেলে, আমাদের কথা মনে করো। আর তিনি অর্ধাঙ্গিনী করে রেখেছেন আমাকে, নামে অর্ধাঙ্গিনী, কিন্তু যে প্রসাদটা তিনি তার আধাটা আমার তিনি দিলেন কই নিজেই খেয়ে। কিন্তু তোমরা যখন নিজে নিজেই প্রসাদ ভোগ করলে আমি কিন্তু তা করবো না, আমি সাধনা করবো, আর সারা বিশ্বে এই অমৃত দিলাম। ওই বিমলা সাধনা করছেন, সাধনা করে প্রভু সেখানে 54 বার খাচ্ছেন, সারা দিন রাত খাচ্ছেন জগন্নাথ দেব। আর সেই প্রসাদ বাজারে বিক্রি হচ্ছে, প্রসাদ বাজারে বিক্রি, অন্য প্রসাদ সর্বত্র। ওখানে রাত্রিবেলা নিমন্ত্রণ, জগন্নাথ না খেলে ওখানে পুরীতে কখনোই সম্ভব হয় না, বড় বড় রাত্রে হবে, দুপুরে হবে। জগন্নাথের খেতে গেলেই তো দরকার, রাত্রি কোন খাবে, সেই জন্য যত উৎসব করেন সব পুরীতে রাখেন। রাত্রি জগন্নাথের প্রসাদ নিয়ে আসা হবে, সে অচিন্ত প্রসাদ। কোন বঙ্গে যদি আপনি যান, সংখ্যা দেখবেন কত লোকজন সমস্ত বসেছেন, আর ওরা যখন প্রসাদের সেই হাঁড়িটা নিয়ে আসবে, তখন আপনি ভাবতে পারবেন না যে এটা এত লোকের, চিন্তা করতেই পারবেন না। এটা একটা প্রত্যক্ষ সিদ্ধ মনে করে আপনি দেখবেন, যদি সেখানে কোন উৎসব হয়, এত বড় একটা হাঁড়ি নিয়ে হয়তো 200 জন বলেছেন, 300 জন বলে, আপনি ভাবতে পারবেন এটা তো হবে, কিন্তু বেরোচ্ছেই ওর ভিতর থেকে, এটাই নেই। এরকম মহিমা সেখানে প্রত্যক্ষ ঢুকে না।
তাহলে কত বড় একটা ভজন, এই ভজনে ইনি রচনাটি নিয়োগ করেছেন। এই ভজনে রচনা সাক্ষাৎ শূন্য হয়েছে এবং মায়া উন্নত হয়ে গেছে। তারপরে শ্রী ভাগবতে আর একটি শ্লোক উল্লেখ করছেন, তোমার মহাপুরুষ কৃপা হলে আগামীকাল